কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। চাওয়াটা চাওয়ার মতো হতে হয়, হালাল উপার্জন করতে হয়, হারাম বক্ষণকারী দোয়া কবুল হয় না। আপনি ভোর রাতে উঠে উজু করে সুন্দর করে দুরাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদ পড়েন। এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন, একটু চোখের পানি ফেলেন, সেজদায় লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। অসুস্থ হয়ে গেছেন, খুব পেরেশান আছেন, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না, সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয়। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, নিজের শ্যালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয়। বাহিরে পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয়, ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয়। আমাদের দেশে অনেক মহিলা আছে, বাহিরে বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, ঘরে ঠিকই দেবরের সাথে দেখা দেয়। আছে না নাই? অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না, শাশুড়ি আছে সহযোগিতা করে না। এরা দায়ুস যারা সহযোগিতা করে না। কথা কি বুঝাতে পারছি? দায়ুস জান্নাতে যাবে না। ভাইরা আমার, পারিবারিক জীবনে শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই। দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠায় দেন, এরপর দেখবেন অঘটন ঘটছে, নানান আকাম কুকাম হয়েছে, এরপরে কান্দাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে, দেবরদের থেকে, ভাবি থেকে দূরে সরাইতে হবে। এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন, দেবর ভাইয়ের মতন। এটা ভণ্ডামি কথা, এটা কখনো সত্য কথা না। তারা পর্দার বিধান না। যতজন হারাম কামাই করে কার জন্য করে? ছেলে সন্তানের জন্য করে, নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই। নিজের এক পেট পালতে কয় টাকা লাগে? যদি ছেলে মেয়ে স্ত্রী কারো না থাকতো তো দেখতেন 2 নম্বরই করতো না। কার জন্য করবে? সব কার জন্য করে? সাধারণত যত 2 নম্বর কামাইকারী লোক আছে, যত হারাম উপার্জনকারী আছে, তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য, তাদের আখের গোছানোর জন্য। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? কিয়ামতের ময়দানে যখন আপনি ধরা পড়বেন, এই ছেলে মেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল, নিজের জন্য কিছু করে নাই, আপনি যা শাস্তি দেওয়ার আমারে দেন, আমার বাপরে ছেড়ে দেন। বলবে? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুই ইউগনি। সেদিন সবাই সবাইকে দেখে পালাবে। মাকে দেখে সন্তান পালাবে, বাপ তো পরের কথা, যে না জানি আমাকে এসে ধরে কোনো আমলের জন্য। বাবারা, কার জন্য 2 নম্বর উপার্জন করছেন? এই জন্য আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন, সরকারি চাকরি পান আর বেসরকারি, ব্যবসা করেন আর বিদেশ যান, যেভাবে উপার্জন করেন না কেন, জীবনে কখনো হারাম উপার্জন করব না। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো গুনাহ করে, আল্লাহর কোনো নিষিদ্ধ পথে যায়, কোন একটা পাপের কাজ করে, মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন, একজন পুরুষ পর্নোর ছবি দেখলেন, মজা নিলেন, একটা হারাম গুনাহের কাজ করলেন, এর ফলে কি হবে? অন্তরের মধ্যে, অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল, এটাতে একটা দাগ পড়বে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, হাদিসে আসছে। আরেকটা গুনাহ পড়লে আরেকটা দাগ পড়ে, আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে। এবার পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আছে না আছে বোঝা যায় না, ঠিক একই ভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না। এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য 1 নম্বরের কাজ হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা। এরপরে যদি গুনাহ হয়ে যায়, ওই যে অন্তরে গুনাহ হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে, এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে। গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে, ঠিক একই ভাবে অন্তর পরিষ্কারের জন্য কল ক্লিনার আছে। সেই ক্লিনারের নাম হলো তওবা। সেটার নাম কি? তওবা। বান্দা যখন তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ, তার অন্তরে যে দাগ পড়ে যায়, ভালো করে তওবা করতে পারলে সেই দাগ মুছে যায়। তাহলে আমাদের নিজেদের পরিশুদ্ধ করার জন্য 1 নম্বর স্টেপ হলো কি? গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করা। অনেক নফল নামাজ দরকার নাই, অনেক নফল দানও দরকার নাই, অনেক তাসবিহ না হলেও চলবে, অনেক তেলাওয়াত না হলেও চলবে, কিন্তু যেটা না হলে চলবে না সেটা হলো কি? আমার দ্বারা কোনো গুনাহ হবে না। আমি চোখের গুনাহ, মুখ দিয়া সকাল থেকে রাত পর্যন্ত কত গীবত বেহুদা কথা বলছি, এগুলো সবগুলো গুনাহ। যেগুলো কোরআন হাদিসে নিষেধ করা হচ্ছে সেগুলো করাই হলো কি? গুনাহ। অতএব সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা কর। যদি কোনটা হয়ে গেছে আমি টের পাই, এই কথাটা তো বলা ঠিক হয়নি, আমার অন্যায় হয়ে গেছে, দেরি না করে সাথে সাথে রিমুভার দিয়ে সেটাকে রিমুভ করা, অর্থাৎ তওবা করা যে আল্লাহ আমি অন্যায় করেছি আর করবো না, এটাই রিমুভার।
তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে পারি। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। একজন ব্যক্তি তেমন নামাজ আদায় করে না, যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে। ওনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয়, তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না। এটা কোথায় লেখা আছে? এই লোকরে বড় করে একটা বক্সিন দিবেন। বক্সিন দেওয়ার পরে বলবেন, যদি বলে আমাকে বক্সিন কেন দিলা, বলবেন যে তোমাকে বক্সিন দেওয়া যাবে না। এই কথা কোথায় লেখা আছে? তুমি কোরআন থেকে দেখাবা, হাদিস থেকে দেখাবা যে এই লোকরে বক্সিন দেওয়া যাবে না লেখা আছে। কোরআনে কোথাও লেখা নাই যে তোমারে বক্সিন দেওয়া যাবে না। অতএব বক্সিন কেন? আরেকটা দেব। কারণ ব্যাককল যারা, তাদের আক্কল দেওয়ার জন্য এ ধরনের কিছু দৃষ্টান্ত দেওয়ার দরকার হয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা না, কিন্তু লাহওয়াল হাদিস, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে, তিনি বলেছেন কিয়ামতের আগে 4টি হারাম কাজকে মানুষ হালাল করবে, হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। একটা সময় মানুষ মনে করবে এটা হালাল। আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে, নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না, ইসলামে গান বাজনা হালাল না, হারাম না। আছে না নাই? আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন সেই দিন। এরপরে কি? খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন। হ্যাঁ, আল্লাহ নবীজির গান। তারপরে কি? পীর আউলিয়ার শান। যারা বলে গান হারাম, জ্ঞানহীন জ্ঞানহীন। শুনছেন এই গান? বাউলরাই ফাউল গান গায়। বুঝতে পারছেন? আপনার আকাম করতে মনে চায়, আপনি আকাম করেন, আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে। আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু না, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। আপনি গুনাহ করেন, আল্লাহর সাথে বুঝেন আপনি, কিন্তু খারাপ কাজ করবেন, আবার কোরআন হাদিসকে বিকৃত করে আল্লাহর নামে, রাসূলের নামে মিথ্যা কথা বলবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। অতএব এই বাদ্যযন্ত্র ব্যবহার, এই গান, এটা তো সর্বাবস্থা হারাম। আজানের সময় আলাদা করে হারাম, এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন? সর্বাবস্থা যেটা হারাম, সেখানে আল্লাহর নামের বড়ত্ব বর্ণনা করা হচ্ছে, সেটা আমি তুমি আল্লাহ নিষিদ্ধ কাজটা বলে আওয়াজে ডিস্টার্ব করছো, এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। যেটা সবসময় হারাম সেটা আজানের সময় আরো বেশি হারাম। আমি সতর ঢেকে ফুটবল খেলি, কিন্তু আমার বন্ধুরা হাফ প্যান্ট পরে খেলে, এই অবস্থায় আমার কি গুনাহ হবে? আপনি সতর ঢেকে খেলেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার খেলাটা জায়েজ আছে। আপনি ব্যায়ামের উদ্দেশ্যে, রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে আপনি ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল খেলছেন, কোনো হারাম কাজ করা ছাড়া। সেখানে জুয়া টুয়া নাই, জায়েজ হতে পারে। মুশকিল হলো আপনার সাথে অন্য সব খেলোয়াড়ের রান দেখা যাচ্ছে, সবাই হাফ প্যান্ট পরে খেলছে, তো অন্যের সতর দেখাটাও তো হারাম। সতর নিজের উন্মুক্ত করাও হারাম, আর আরেকজনের সতরের দিকে তাকানোটাও কি? এখন আপনি যদি ওদিকে তাকানো ছাড়া খেলতে পারেন তাহলে জায়েজ হবে, কিন্তু এটা কিভাবে সম্ভব? 20-30 জন মানুষ একই মাঠে দৌড়াদৌড়ি করবে, বল পাস করবেন, নিবেন, তার সহযোগিতা খেলবেন, তাহলে সেক্ষেত্রে তার রানের দিকে তো আপনি তাকাবেনই। যারা এই প্রচলিত ফুটবল খেলা দেখেন, তারা শুধু এই একটি বিষয়ে চিন্তা করেন, আপনি এই লোকগুলোর সতর দেখা লাগা কি লাগে না? সতর ঢাকার ফরজ আল্লাহ তাআলা করেছেন, সেদিকে তাকানোটা হারাম। যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওইটা ঢেকে রাখাটা, সে উন্মুক্ত করেছে, সে গুনাহগার হচ্ছে, আর আপনি তাকাচ্ছেন, আপনিও গুনাহগার হচ্ছেন। অতএব এটা জায়েজ হতে পারে, হ্যাঁ, যদি সবাই 3/4 প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে, সতর উন্মুক্ত করা ছাড়া যদি ফুটবল খেলেন, ব্যাডমিন্টন খেলেন, ক্রিকেট খেলেন, সেখানে পারস্পরিক কোনো লেনদেন নাই, হারাম কোনো কিছু নাই, নেশা বা এডিকশন হয় না, নামাজে মনোযোগের সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। শারীরিক রিফ্রেশমেন্টের জন্য, কসরতের জন্য এই ধরনের খেলা জায়েজ আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে মসজিদে নববীর আঙ্গিনাতে ইথিওপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছেন, তিনি পারমিশন করেছেন। একটি আমল আছে, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিবেন। ব্ল্যাঙ্ক চেক, ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা, ফিগার আপনি বসায় নেবেন, স্বাক্ষর উনি করে দিয়েছেন, অ্যাকাউন্টে টাকার অভাব নাই, তুমি ফিগার বসায় নাও। একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আখিরাতে বান্দাকে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন। একটি আমল, অনলি একটি আমল। আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করতে পারবে,
ধৈর্যশীল হবে, আশাহত হবে না, ভেঙে পড়বে না, মুষড়ে পড়বে না, শক্ত থাকবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, ভরসা রাখবে, আত্মবিশ্বাস থাকবে এবং সবর করবে। আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া, হিসেব ছাড়া। এই জন্য ভাই, আপনি যদি ইসলামে আসেন, আপনি যদি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন, আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন, তখন আপনার ক্যারিয়ারটাকে আপনি দারুণভাবে এনজয় করবেন। আপনার প্রমোশন হলো না, ক্যারিয়ারে আপনার প্রমোশন হলো না, আপনি খুব সৎ অফিসার কিন্তু প্রমোশন হলো না। বেঈমানের কাছে কোনো সান্ত্বনা আছে? যার আখিরাতের প্রতি বিশ্বাস নাই তার কাছে কোনো সান্ত্বনা আছে? আমি একজন সৎ মানুষ, বাট প্রমোশন হয় নাই, মানে এর চেয়ে বড় ট্রাজেডি আর কি হতে পারে? আপনার কাছে তো এর চেয়ে কষ্টের কিছু, আপনি শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে ঘুরে ঘুরে। তার কোনো সান্ত্বনা আছে? কিন্তু ইমানদারের সান্ত্বনা আছে না নাই? আছে না নাই? আমার টার্গেট ছিল আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যাব, আমি পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব, যে আমি দুর্নীতিকে জাদুঘরে পাঠাবো, এদেশে মানুষের মুখে হাসি ফোটাবো, আমি অপশাসনের বিরুদ্ধে সংগ্রাম করব, আমি সমাজে উদাহরণ হব, আমি মানুষের জন্য কাজ করব। এটা জীবনের সার্থকতা। ভোগবাদ এটা জীবনের সার্থকতা না? ভোগ করে সুখে থাকা এটা তো গরু ছাগলও পারে, পশু পাখিও পারে। ভোগবাদের বিপরীতে দাঁড়িয়ে ত্যাগের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো এবং তার বিনিময়ে আবার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আসা, এটা তো আমার জীবনে অনেক বড় একটা টার্গেট। এই টার্গেট যদি আমি ফুলফিল নাও করতে পারি, আমার প্রমোশনই হলো না, চাকরিটাই হলো না, জায়গা মতো যেতেই পারলাম না, ইমানদারের সান্ত্বনার জায়গা হলো নবীজি বলেছেন মানহাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে কিন্তু করতে না পারে, আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার যেহেতু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না, কিন্তু সে পারে নাই, তার প্রমোশন হয় নাই, তার চাকরিটা হয় নাই, ব্যাটে বলে হয় নাই, তার স্বপ্ন ছিল, তার ইচ্ছা ছিল, ইচ্ছাতে কোনো খাদ ছিল না, সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাট হয়ে ওঠেনি। নবীজি বলেছেন কুতিবাত লাহু হাসানাহ, সে যা নিয়ত করেছে ওটা নিয়ত করে করলে যা সওয়াব পেত, নিয়ত করে সেটা করতে না পারলেও আল্লাহর কাছে সমপরিমাণ সওয়াব লাভ করবে।